ওই রাতে ওয়াকার কি বলেছে? ডাজন্ট ম্যাটার। ওয়াকার আবার কি বিপ্লবের রাতে ওয়াকার এখানে আসলো কেন, আসবে কেন? ওয়াকার আবার কি? ওয়াকার কি বললো? ডাজন্ট ম্যাটার। মোদি কি বললো? ট্রাম্প কি বললো? খাম্বাচোরা কি বললো? খাম্বাচোর লন্ডন থেকে মিস্টার খাম্বাচোর আসামি পদে কি বলে? ইট ডাজন্ট ম্যাটার। ওই রাতে বিপ্লবের রাতে মির্জাফর ফখরুলওয়ালা কি বললো পল্টন থেকে? ডাজন্ট ম্যাটার। কে কি বললো ওই রাতে বিপ্লবের রাতে, রক্তাক্ত রেভলিউশনের রাতে? কে কি বলছে? ডাজন্ট ম্যাটার। জনগণ কি বলেছে? জনগণ কি রায় দিয়েছে? দ্যাট ইজ অনলি ম্যাটার। অনলি ম্যাটার, অনলি থিং ম্যাটার, অনলি থিং, অনলি ভয়েস ম্যাটার, অনলি ভার্ডিক্ট ম্যাটার, অনলি নট ওয়াকার, নট ট্রাম্প, নট মোদি, নট খাম্বাচোর, নট হাম্বাচোর, নট মির্জাফর ফখরুলওয়ালা, নট ঈদের পরে আন্দোলনওয়ালা, নট ঈদের পরে আন্দোলন আপোষ করে 16 বছর যারা এই দেশটাকে ধ্বংস করেছে সে শুধু আপোষে থাকা ঈদের পরে খাম্বাচোর, পল্টন, লন্ডন, এই সমস্ত। ইট ডাজন্ট ম্যাটার। জনগণ কি বলেছে, কি চেয়েছে? এ ব্লাডি রিভলিউশন, রক্ত দিয়ে স্বাধীনতা, রক্তাক্ত বিপ্লব। জনগণ কি আকাঙ্ক্ষা করেছিল? স্লোগান কি ছিল? নো মোর ফ্যাসিবাদ, no more of the same old junkyard, no more fascibad, no more old of the same fascibad, no more poribar dynasty, no more swairachar, no more old of the same. জনগণ বলেছে no more old system, new বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, সংস্কার। The demand was, the call was, the revolution was, the voice was নতুন সংবিধান, a brand new সংবিধান, জুলাই সনদ, সংস্কার, নতুন বাংলাদেশ, নতুন ইনফ্রাস্ট্রাকচার, a brand new leadership, parliament, brand new প্রধানমন্ত্রী, brand new দল। জনগণ বলেছে no more old, no more dynasty, no more একনায়কতন্ত্র, no more একনায়কতন্ত্র। ওয়াকার কি বলছে? ওয়াকার আবার কে? মোদি আবার কে? বিপ্লবের সময়, বিপ্লবের সমাধানে, বিপ্লবের মীমাংসিত বিপ্লবে খাম্বাচোর আবার কে? এ আবার কোথেকে আসলো? এবার কি জিনিস, কি পিস, কি চিজ এইটা? খাম্বাচোর পল্টন আবার কে? মির্জাফর ফখরুল আহমদ যে কিনা ঈদের পরে বালুর ট্রাক সহায়তা পায় না। 16 বছর যারা আপোষ করে দেশটাকে ফ্যাসিবাদে তুলে দিয়ে মুরগির রান খেয়ে ঘুমায়, তারা আরাম করে এয়ার কন্ডিশন রুমে মুরগির হাড় চিবায় এই ফ্যাসিবাদকে আরো ডিলে করেছে। এই সকল মুনাফেকরা কি বললো না বললো ডাজন্ট ম্যাটার। জনগণ কি চেয়েছে, কি বলেছে? দ্যাট ইজ দ্য অনলি ম্যাটার। ইউনুস আবার কে? হুইজ ইউনুস? ইউনুস এখানে আসলো কেন? তার কি ভূমিকা? সে কি আন্দোলন ছিল? তার কোনো পার্টনারশিপ, অংশগ্রহণ ছিল? কোনো ফ্রন্টিয়ারে ছিল? সে কোথাও ছিল? সে আবার কি? ইউনুস কেন আসলো যমুনাতে? কেন ইউনুস আসলো আবার এই পিকচারে, ক্ষমতার চেয়ারে? ইউনুস কেন? ওয়াই ইউনুস? তাকে আনলো কে? তা কে নিয়ে আসলো ইউনুসকে? এই পরগাছা, পরজীবী, একটা এলিয়েন, স্বার্থপর, একটা সম্পূর্ণ অরাজনৈতিক, তার কোনো যোগ্যতা নাই টু গো টু যমুনা, টু অকুপাই দ্য চেয়ার যমুনা, যার কোনো রকম যোগ্যতার নামমাত্র নাই, নামগন্ধ নাই, আর সম্পূর্ণ অযোগ্য, একদম পুরোপুরি অযোগ্য একটা লোক ইউনুস, যার কোনো রকম ক্রেডেনশিয়াল নাই, নেতৃত্ব বলতে নাই, সে কিছুই জানে না, কোনো সম্পর্ক নাই, নো কানেকশন, নো কমিউনিকেশন উইথ দ্য লিডারশিপ অফ দ্য রেভলিউশন। কেন তাকে আনা হলো ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট যমুনাতে? তার কি যোগ্যতা ছিল? কে তাকে আনলো? কে সেই লোক? কে সেই মুনাফিক বেঈমান মির্জাফর? কে সেই শত্রু যে ইউনুসকে আনছে?
কারা সেই মুনাফেক ইউনুসকে যারা নিয়ে আসছে সামনে পিকচারে? ইউনুসের মতো একটা গাদ্দার, বেঈমান, তার মতো একটা স্বার্থপর এলিয়েন পরজীবী, তার মতো একটা কুখ্যাত এই ইউনুস গাদ্দার, তাকে আনলো কে? কে তার সঙ্গে যোগাযোগ করছে? তাকে আনার পিছনে কারণটা কি? সেই ধান্দাবাজ, সেই বেঈমানটা কি আমি জানতে চাই। তাকে কেন আনা হলো? যারা বিপ্লব করেছে, রক্ত দিয়েছে, ক্ষমতায় তারা যাবে। দ্য ল অফ রেভলিউশন বলে যারা কিনা বিপ্লব করে তারাই ক্ষমতায় যায়, অন্য কেউ যায় না। নো স্যার, নো। যারা বিপ্লব করে, যারা রক্ত দেয়, যারা ফ্রন্টিয়ারে থাকে, তারাই ক্ষমতায় যায়। যারা রিভলিউশনারি, যে রক্ত দিয়ে বিপ্লব করে স্বাধীন করে দেশ, জীবনের ঝুঁকি নিয়ে যারা সামনের লাইনে গিয়ে বন্দুকের সামনে দাঁড়ায়, কামানের সামনে দাঁড়িয়ে বলে আমরা স্বাধীন, তারাই ক্ষমতা যায়। যারা স্লোগান দিয়ে গণভবন স্বাধীন করেছে, হাসিনাকে হেলিকপ্টারে বিদায় করেছে, এই স্বৈরাচার হাসিনাকে বাটা মেরে, গুতা মেরে, লাঠি মেরে, ঝাঁটা মেরে, থুতু মেরে, তাকে এই দেশ থেকে হেলিকপ্টারে তুলে দিয়ে গণভবন স্বাধীন করে, গণভবনকে লিবারেট করে, এই সকল সূর্য সন্তান, বিপ্লবীর সন্তান, দ্য প্রাইড অফ দ্য নেশন, প্রাইড ফর নেশন, যারা দখল হওয়া গণভবনকে স্বাধীন করেছে বিপ্লব করে রক্ত দিয়ে, ফ্যাসিবাদকে হেলিকপ্টারে তুলে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। খাম্বাচোর কি বলল, ইউনুস কি বলল, ট্রাম্প কি বলল, মোদি কি বলল, ওয়াকার কি বলল, বঙ্গভবন কি বলল, কে কি বলল না বলল, বিপ্লবের পর বিপ্লবের মীমাংসিত রক্তাক্ত স্বাধীনের পরে জনগণ কি বলেছে? যারা বিপ্লব করে, যারা নেতৃত্ব দেয়, তারাই ক্ষমতায় যায়। ক্ষমতায় যাবে যা নেতৃত্ব দিয়েছে, জামায়াত ইসলাম, শিবির। দ্যাটস ইট। ক্ষমতা যাবে আমির, প্রধানমন্ত্রী আমির, যমুনা যাবে আমির, আনকন্ডিশনাল। এখানে কোনো বিতর্ক, কোনো রকম ভিন্ন মত নাই। ওয়াকার কি বলবে? সে আবার কে? ওয়াকার আবার কে? ট্রাম্প আবার কে? বিপ্লবের রাতে রক্তাক্ত বিপ্লব, ইতিহাস সৃষ্টিকারী বিপ্লব, রিভলিউশন ক্রিয়েট হিস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব দেখেছে বিপ্লব। এই বিপ্লবে কে কি বলে ডাজন্ট ম্যাটার। জনগণ কি বলেছে? জনগণ বলেছে যারা নেতৃত্ব দিয়েছে তারাই ক্ষমতা যাবে। ইন দিস কেস আমির ওয়াজ দ্য অনলি পার্সন, যোগ্য প্রধানমন্ত্রী, একমাত্র যোগ্য পিএম, সৎ একজন, সম্পূর্ণ অনেস্ট, চাঁদা খায় না, ঘুষ খায় না, দখল করে না, গণহত্যা করে না, চুরি করে না, পাচার করে না, ঋণখেলাপি করে না, ডাকাতি করে না, ব্যাংক ডাকাতি করে না, পালিয়ে যায় না, কনভিক্ট না, সম্পূর্ণভাবে পিওর, অ্যাবসোলুট, একদম খাঁটি, লাইক এ 24 ক্যারেট গোল্ড, খাঁটি। খাম্বাচোরের মতো না, পল্টনের মতো না, যারা বেঈমান, আপোষ করে 16 বছর। আমির একমাত্র ব্যক্তি, একমাত্র নেতা, জামায়াত শিবির নেতৃত্ব দিয়েছে, তারা ফ্রন্টিয়ারে ছিল। কোনো বিতর্ক চলবে না, আমরা জানি সত্য কথা। উই অল নো কে নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, যা যা লাগে যুদ্ধ করতে সব দিয়েছে কারা, প্ল্যানার কারা। এখানে কোনো বিতর্ক, কোনো আপোষ, কোনো রকম এখানে অন্য কোনো ছল বল কৌশল চলবে না। ইউনুস চিনি না, ওয়াকার চিনি না, ট্রাম্প চিনি না, মোদি চিনি না, কিচ্ছু চিনি না। আমরা জানি যে জনগণ কি চেয়েছে, জনগণ রায়টা কি ছিল। যে নেতৃত্ব দিয়েছে একমাত্র যোগ্য নেতা আমিরে জামায়াত, তার কাছে তার যোগ্য। ইউনুস তার যোগ্য? ইউনুস তার যোগ্য? তার কাছে যোগ্য? জামায়াত আমির কাছে ইউনুস? তার কোনো যোগ্যতা আছে? তার একটা পশমের যোগ্যতা আছে ইউনুসের? সে আবার কে? সেটা এলিয়েন, অযোগ্য অপদার্থ, তার কোনো যোগ্যতা নাই টু গো টু যমুনা।
Only people should go to Jamuna Jamaat Amit. That's it. That was the clear verdict by the People Revolution on 5 August. Thank you.